হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি দাউদকান্দি সাইকেলিস্ট টিমদের সাথে। এখানে সোনারগাঁও এক্সপ্লোর করতে আসছি। এই যে আমার করতে টায়ারি লইলে এমনি খরচ করে এই অধিকার হারে দিছে গাড়ায় সামনে কি এটা চাপরি, এই যে এনে এটা কি চেইন আছে, এটা ধরতে পারেন কানের দুল। আসছেন? আমি ঢাকার ছেলে। কি একটা ব্যাড বাস না। পুরো রাইডটা খারাপ হয়ে গেল, খাবার মনটাও খারাপ হয়ে গেল। আজকের রাইডটা আনন্দের এবং একই সাথে বেদনার। সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। বেসিক্যালি মিটিং পয়েন্টটা আমি দেরি করছি। এখন আমি আছি দাউদকান্দি বলদা খাল, ওরা আছে বিশ্ব রোড। আমি আর বিশ্ব রোড যাইনি, এখান থেকে ওদের সাথে অ্যাড হওয়ার পর শাফিন এসে বলে, ভাই আপনি লিড দিয়ে নিয়ে যান, এভারেজে 18 থেকে 20 স্পিড রাখেন, এখানে অনেক নতুন রাইডার আছে, তাদের আবার কষ্ট হয়ে যাবে। বর্তমানে আমরা আছি মেঘনা। এখানে আপনাদের কাছে কিছু মজার মুহূর্ত শেয়ার করি। এই যে শাফিন সাইকেল নিয়ে উপরে উঠতেছে। কিরে শাফিন, কি অবস্থা তোর? এই যে শাফিন নিয়ে আসছে বাংলা সাইকেল, এটা মূলত শাফিন আনে নাই, এটা হচ্ছে এক হুজুরের সাইকেল। এটা নিয়ে আসে হাসানে, আর হাসানরে দিছে শাফিনের সাইকেল। হাসানরে গিয়ারওয়ালা সাইকেল দেওয়ার পর হাসানের সাইকেল হাঁটায় নিতেছে, আর শাফিন বাংলাটা চালায় নিতেছে। দাউদকান্দি সাইকেলিস্টের অ্যাডমিন হেলমেট নাই। সিয়াম ফিলিংস কেমন তোমার? বাংলা রাইডার। সিয়াম মূলত আসছে ঢাকা থেকে আমাদের সাথে রাইড দেওয়ার জন্য। মেঘনা সেতু পার হয়েই আমি সম্পূর্ণ আলাদা হয়ে গতি বাড়িয়ে চলে আসি মুগরাপাড়া, যাতে ওদের সবাইকে একটা ভিডিওর মধ্যে বন্দি করতে পারি। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের খুব কাছাকাছি। এই যে ইয়াসিন আমাদের লিড দিতে আছে। ইয়াসিন, কি অবস্থা তোমার ভাইয়া? ভালো, আরো ভালো লাগতেছে। ঘুরে ভালো লাগতেছে। আমরা কই যাইতাছি? পানামনগর, সোনারগাঁও। দেন আমরা এক্সপ্লোর করব জল তরঙ্গ রেস্টুরেন্ট। এটা মেবি নতুন হয়েছে, আমরা এত ধারণা নেই। সিয়াম আমাদের বললো, তাই আমরা চলে আসলাম। এ হচ্ছে ভিতরের রাস্তার অবস্থা। মনে হচ্ছে আমরা কোনো বন্যা কবলিত এলাকায় চলে আসছি। আমরা এখন সোনারগাঁও জাদুঘরের সামনে দিয়ে যাচ্ছি পানামের দিকে। এই ব্রো, তোমার এক্সপিরিয়েন্স কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ফার্স্ট রাইড আমার হ্যাঁ 9 বছর পরে ফার্স্ট রাইড। আচ্ছা, তাই কিরকম লাগতেছে? পেন লাগতেছে? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। খারাপ লাগছিল, আমি এখন ঘুরছি। যাক আলহামদুলিল্লাহ। আমরা 9টার দিকে চলে আসি পানাম সিটিতে। এখানে 10টার আগে গেট খোলে না, তাই আমরা এই পাশে থাকা পানামের মাঠে আমরা কিছু বাইদের খেলা উপভোগ করতেছি। দেন এখানে আমাদের একটা ব্রেকও হয়ে গেল। ইয়াসিন, কি অবস্থা? এই যে ভালো, পুরো ভালো লাগতেছে। আমরা এখন কই আছি? আমরা আছি এখন শিয়াবের ব্লগে। হ্যাঁ, রাইট। আর এখানে পানাম সিটি, এখানে রাইডের এক্সপিরিয়েন্স কেমন তোমাদের? জি ভালো লাগতেছে অনেক। শুরুতে একটু রোদের পেন ছিল, এখন আলহামদুলিল্লাহ বেটার ফিল করতেছি। নতুন রাইডার আছে কিছু, পামও একদম ইয়ে গেছে। আমাদের সাথে 1 ঘন্টা সময় থাকার কারণে আমরা কিছুটা ফটোশুট এবং উইলি এনজয় করতেছিলাম। আমাদের অবস্থান ছিল তখন সোনারগাঁ রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউট কলেজের সামনে। এই কলেজটি দেখে বেশ পুরনো মনে হচ্ছিল। সোনারগাঁও বলে কথা, এখানে প্রাচীন কলেজ থাকবে, এটাই স্বাভাবিক। দেন আমরা চলে আসি পানাম সিটির গেটে। এখন গেট খুলছে, তাই আমাদের সাইকেলগুলো পার্কিং করে আমরা এখন ভিতরের দিকে অগ্রসর হব। ভিতরে প্রবেশ করে সিয়ামকে বললাম, ক্যামেরাটা ধর, ইন্ট্রোটা দিয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি দাউদকান্দি সাইকেলিস্ট টিমদের সাথে।
এখানে সোনারগাঁও এক্সপ্লোর করতে আসছি। আমাদের বেসিক্যালি যাওয়ার কথা ছিল জলতরঙ্গ রেস্টুরেন্টে, এখন আমরা চলে আসছি পানাম সিটিতে। এখন আমরা টিকিট কাটবো, আমরা পরে যাবো, আগে পানাম সিটি ঘুরে নিই। হ্যাঁ ঠিক আছে। এখানে আছে দাউদকান্দি সাইকেলিস্টের সম্মানিত অ্যাডমিন সাহেব, আমার প্রিয় ছোট ভাই মডারেটর, সরি অ্যাডমিন সাহেব, ক্যামেরার পিছনে অ্যাডমিন। এখন আমরা টিকিট কাটবো, টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। সবার কাছ থেকে নির্ধারিত টিকিটের টাকা তুলে সিয়াম টিকিট ক্রয় করতে যায়। তখন টিকিট কাউন্টারের লোক আনকমফোর্টেবল ফিল করে, বলে যে এখান থেকে ভিডিও নেওয়া যাবে না, আপনারা পাশ থেকে ভিডিও নেন। হ্যাঁ, যে আমার করতে টাইরি লইলে এমনি খরচ করে এই অধিকার হেরে দিছে গাড়ায়। আমাকে টিআরডি সব লয়ে সব সময়, আর রাইডে গেলে আমাকে টিআরডি এই যে আমরা এন্ট্রি করাম। আরে এন্ট্রি তুমি করাইতা না, এন্ট্রি তো তুমি করাইতা না, কি করাইবো? এই টিকেটও করাইবো। আমি তুমি যে আঙ্গতে টিআরডি নিয়ে নিয়া টিকিট লইলাম, এই টিকিট রেডি কি কামে রেডি তো সিরে হালাই দিব মিয়া। পানাম নগরে প্রবেশের প্রথমেই চোখে পড়ে পুরনো দিনের দালান কোঠা। সোজা রাস্তার দুপাশে সারি সারি ইটচুনে গড়া দৃষ্টিনন্দন স্থাপত্য। ইউরোপীয় ও মোগল স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত দালান, যেগুলো এখনও দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে। দৃষ্টিনন্দন নকশা করা দরজা জানালা ভাঙ্গাচোরা হলেও ইতিহাসের গল্প বলে। নিস্তব্ধ রাস্তাগুলোয় হাঁটতে হাঁটতে মনে হয় যেন কয়েকশো বছর আগের বাণিজ্যিক নগরীতে ফিরে গেছি। দেয়ালে লতা গুমলো ভাঙ্গা ছাদ আর ধ্বংসপ্রায় অবস্থা মিলে এক ধরনের রহস্যময় সৌন্দর্য। আসছেন? আমি ঢাকার ছেলে। আমি অ্যাকচুয়ালি একটা ট্যুর হেরিটেজ ট্যুর গাইড। আজকে আমার প্রথমবার এখানে আসার পর আপনার এক্সপিরিয়েন্স কেমন? বিউটিফুল, মানে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। আমি আসলে একটা মানে কোন জগতে আছি, কারণ এটা একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স যা মনে হচ্ছে আসলে মানে থ্যাংক ইউ, বিউটিফুল। থ্যাংক ইউ। এই হ্যালো গাইস, কি অবস্থা? তোমার এনে ঢুকানো হয়েছে কেন? আমি নিজেও জানি। আনসার তোমার ভিতরে এনে কি থেরাপি দিতে আছে নি আনসারে? কেমনে করতে হইব দেখা? এমনি দিবা? হ্যাঁ 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 হ্যাঁ। কই কে আইও? মুছে দিয়া মারে হে নিচে নেদ না রে, আমি তাহিরি আমারে কুত্তা দিয়া সিয়েছি। আমরা দাউদকান্দি সাইকেলের সাথে পানাম সিটিতে আসছি। তো আসার পর আমাদের একটা টিম মেম্বার হচ্ছে শেখাকে বেকা হয়ে একলা ওখানে বসে গার্লফ্রেন্ডের শোক আহত হচ্ছে। এখন ক্যামেরা অন করাতে বলাচ্ছে। শিয়াব ভাই, হ্যাঁ। আপনার এই যে কভারে কি দেয়া যায়, এটা কভার কি দেখা যায়? এই যে একটা ব্যাগ নোট এটা কি আমগো কাছে আইবো? অবশ্যই এটা আমাদের জন্যই তো। পরিশ্রম করলে ইনশাল্লাহ আসবে। না এটা কভারটা খুললি আঙ্গ সেইবু ভাই। এই যে ফাইনালি, হ্যাঁ ফাইনালি কে হয় বলাই কেন? শেখাকর সাথী। তুই মাইগামি কম কর। পানামে আমরা অনেক দুষ্টামি ফাইজলামি করি, অনেকক্ষণ ঘোরাঘুরি করি, কিন্তু আমাদের হাতে সময় সংকীর্ণ। আমাদের আরেকটি ডেস্টিনেশনে যেতে হবে, তাই আমরা সবাই এখান থেকে বের হয়ে যাচ্ছি। কে ভাই, তোমার মন খারাপ? তোমার আইফোনে তুমি ছবি তুলতে পারো না। আমরা যে জায়গায় সাইকেলগুলো পার্কিং করে রাখছিলাম ওই জায়গায় এসে দেখি আমাদের একটা সাইকেল নাই। এখানে তালা কেটে নিয়ে গেছে সাইকেলটা। ইন্ট্রোতে বেদনার কথা কেন বলছি হয়তোবা এখন আপনারা বুঝে গেছেন। সাইকেলটা ইয়াসিনে নিয়েছে। ইয়াসিনের আসলে কপালটাই খারাপ। কয়েকদিন আগে গোপালগঞ্জ রাইড দিয়েছে, এই এক সপ্তাহ আগে, তখন ওর আরেকটা সাইকেল চুরি হয়। এখন আরেকটা নতুন ব্র্যান্ড নিউ সাইকেল চুরি হয়ে গেল। আর ইয়াসিনে মেইনলি আমাকে রাইডের জন্য আনাইছে ঢাকা থেকে। আমরা তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে জানাই। কর্তৃপক্ষের সিসিটিভি মনিটরিং করে দেখলো যে চোরকে দেখা যাচ্ছে, বাট ভিডিওটা ঘোলা। চোরকে শনাক্ত করতে না পেরে আমরা এখন সোনারগাঁ থানাতে আসছি একটা জিডি করার জন্য। আর এখানে এসে আমি সবাইকে বললাম এখানে আসছি আমরা মাইন্ড ফ্রেশ করার জন্য, এখান থেকে মন খারাপ হয়ে কেউ ফেরত যাবে তা হবে না। তাই আমরা চলে আসলাম জলতরঙ্গ রেস্টুরেন্টে, যেটার অবস্থান হচ্ছে নবীগঞ্জের এইখানে। আমরা প্রায় 10 কিলোমিটার রাইড করে এখানে চলে আসছি। এখানে এসে প্রাকৃতিক বাতাসে আমার মনটা জুড়িয়ে গেল। তবে ইয়াসিনকে আমি কতটা খুশি করতে পারছি আমি জানি না, আসলে যার যায় সেই বুঝে। সো ভিউয়ার্স, এই চ্যানেলটা আমার নতুন, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।